জানাই আজকে শুভ নববর্ষ। কালকে আমাদের একটি পুজো ছিল। আমরা সেই পুজোতে নিরামিষ খাই, তাই কালকে সরকারি গণায় আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারিনি। আজকে আমাদের গণায় অর্থাৎ বাঙালিদের গণায় আজকে পহেলা বৈশাখ। আজকের দিনটি আমরা উদযাপন করছি। আমার মা সকালবেলা উঠে পহেলা বৈশাখের তোড়জোড় করা শুরু করে দিয়েছিল। যেহেতু আমাদের সকল আয়োজন সকালে করা, কারণ আমার বাবা খুব সকালবেলায় তার কর্মস্থলে চলে যায়, তাই অত কিছু আয়োজন করতে পারিনি। খুব অল্প আয়োজন করার মাধ্যমে আমরা আমাদের পয়লা বৈশাখটি উদযাপন করেছি এবং খুব তাড়াহুড়ার মধ্যে করার ফলে ভিডিওটিও ভালো হয়নি, দেখে আপনি বুঝতেই পারছেন। পয়লা বৈশাখের মেনুতে ছিল প্রথমে পান্তা ভাত। পান্তা ভাতের সাথে ইলিশ মাছটা কিন্তু প্রাচীনকালে ছিল না, শুধু পান্তা ভাত ছিল। কিন্তু ধীরে ধীরে আধুনিক যুগে এই পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খাওয়াটা প্রচলিত হয় এবং এই খাবারটা ধীরে ধীরে একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিণত হয়, যেটি পয়লা বৈশাখের দিনে প্রত্যেক ঘরে ঘরে তৈরি করা হয়। তাদের মতো আমাদের ঘরেও এই খাবারটি পান্তা ভাতের সাথে ইলিশ মাছ তৈরি করা হয়েছে। তার সাথে আরও ছিল ডালের বড়া, বকফুলের বড়া, আলু ভর্তা, ডাল ভর্তা এবং ছিল ইলিশ মাছের সর্ষে দিয়ে পাতুরি। চলুন এক নজরে আমাদের আয়োজনগুলো দেখে নিই। সর্ষে ইলিশটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, তেমন খেতেও খুব সুস্বাদু হয়েছে। ইলিশ মাছের সাথে সর্ষে দিয়ে পাতুরিটা কিন্তু পান্তা ভাত এবং ইলিশ ভাজার মতো একটি বাংলাদেশের ট্রেডিশনাল খাবার। এটিও অনেক ঘরে পহেলা বৈশাখের দিনে খাওয়া হয়। চলুন আমরা এখন এক নজরে আমাদের পহেলা বৈশাখের থালিটা দেখে নিই। প্রথমে আমার মা পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়ার পর দিয়েছে ডালের বড়া, ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা, ডাল ভর্তা এবং বকফুলের বড়া। এই পর্যন্তই।